সকালবেলা ঘুম থেকে উঠে সূর্য দেবতাকে প্রণাম করে আগের দিন প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছিল, পাতা পড়েছে, তাই আমি উঠোন ঝাড় দিচ্ছি। আমার বাড়িতে দুটো পোষা পায়রা ছিল, ওদেরকে গম খেতে দিলাম। কলের থেকে জল এনে তুলসী মন্দির পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে দিলাম। সব জায়গায় জল ছিটানো হয়ে গেছে। গাছের থেকে ঠাকুরের জন্য ফুল তুলে এনে রেখে দিলাম। এবার সকালের বাসন সব কলের কাছে আমি নিয়ে নিয়েছিলাম। সাবান দিয়ে ভালো করে বাসন মেজে ধুয়ে নেব। সকালবেলা প্রতিদিন কাজ করতে করতে প্রচণ্ড বেলা হয়ে যায়, এদিকে রান্নাতেও বেলা হয়ে যায়। থালা বাসন ধুয়ে তারপরে পরিষ্কার করে সবগুলো ধোয়া হয়ে গেছে। এখন ঘরে গুছিয়ে আমি নিয়ে যাচ্ছি। তাহলে বন্ধুরা, এইভাবে প্রতিদিনে কাজ করতে করতে অনেক বেলা হয়। কলগেট ব্রাশ নিয়ে দাঁত মাজবো, তাই ব্রাশে কলগেট মাখাচ্ছি। কলগেট দিয়ে এবার দাঁত মেজে কলে মুখ ধুতে এলাম। মুখ ধোয়া হয়ে গেছে, হাত পা ধুয়ে ঘরে যাব। আর কালকের মোছা আনা ছিল, সেটা আমি সকালবেলা ভালো করে বেছে নিচ্ছি। মোছার ভেতর একটা ছোট্ট কাঠির মতন থাকে, সেটাও পরিষ্কার করে ফেলে দিতে হবে। তারপরে বটি দিয়ে কুচি কুচি করে কেটে গামলাতে জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে অনেকক্ষণ, কষ ওঠার জন্য। আর আমাদের বাড়িওয়ালা বসে মুড়ি খাচ্ছে, আর পায়রাগুলো ওনার সঙ্গে খাচ্ছে। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি সকাল থেকে কি কি কাজ করেছি সব তো দেখানো সম্ভব না, কয়েকটা কাজ দেখালাম। কাজ সেরে আমি আজকে রান্না করছি। কলার মোচা রান্না করবো আলু দিয়ে। কয়েকটা আলু মোচার সঙ্গে ছোট ছোট করে কেটে ভালো করে সেদ্ধ করে নেব। আর রুই মাছ ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করব। তাহলে বন্ধুরা, আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করি। চলুন তাহলে কথা না বাড়িয়ে। এটা আমাদের ঘর সাইডে রাস্তা রয়েছে, গাড়ি যাচ্ছে, চারিদিকে গাছপালা। আলু কেটে নিয়েছি, ঝিঙেগুলো পাতলা তো একটু মোটা করে নাহলে বলে। কলার মোচাটা প্রথমে আলু কলার মোচা কেটে ভালো করে ধুয়ে জল দিয়ে সেদ্ধ করে নেব। তাহলে কালো হবে। এবার ভালো করে হলুদ লবণ দিয়ে নেড়ে চেড়ে সেদ্ধ করে নেব। 10 মিনিট ঢাকা তুলে দেব। এই দেখুন বন্ধুরা, কি সুন্দর সেদ্ধ হয়েছে। ঠান্ডা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, কষ রয়েছে। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা তেলের উপরে দিয়ে দেব। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কুচি দিয়ে দিলাম। আদা রসুন বাটা আর অল্প একটু মুগ ডাল। এবার ভালো করে একসঙ্গে ভেজে মশলা ভাজা হয়ে গেছে। তেলের উপর এখন দিয়ে দেব। এগুলো ভালো করে কষিয়ে নেব। হলুদ গুঁড়ো 1 চামচ, গুঁড়ো 1 চামচ, ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। এবার ভালো করে মিশিয়ে নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, কিছু হয়ে গেছে, উনুন থেকে নামিয়ে দেব। তাহলে বন্ধুরা, আমার চ্যানেলের রেসিপিগুলি কেমন লাগে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম নতুন নতুন আরো রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সঙ্গে।
ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।